প্রত্যেক বছরের মতো ও বছরও মাঠত নামি গেছে আস্তমা লাল সবুজ ক্রিকেট ক্লাব। গতকাল একটা মিটিং আসলো আস্তমা লাল সবুজ ক্রিকেট ক্লাবের। ও মিটিংও ফিক্সড হয়েছিল যে ফজরের পরে সকল মাঠও গিয়া পিচ ঠিক করার লাগে। তো সকালে আমরা সকল মিল্লা পিচ ঠিক করার কামও লাগি গেছি। আর পিচ খুব দ্রুত ঠিক হয়ে যাব এবং আমরা খুব দ্রুত প্র্যাকটিসও নামি যাব একটা আশা করা যায়। আজকে ঘুম থেকে উঠতেও সকল গেছিলাম পিচ ঠিক করার লাগে। আর পিচ মোটামুটি ঠিক হয়ে গেছে, আমরা একটু ঠিক করার বাকি রয়েছে। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ঘুম থেকে উঠতেও পিচ ঠিক করার উদ্দেশ্যে রওনা দিলাম। কথা আছিল ফজরের পরে যাওয়ার লাগে, কিন্তু সাহেবরে ফোন দিয়ে দিতে হে ফোন ধরে না, তারে পানিশমেন্ট দেবো হইব। তোমরা জানাইও কমেন্টও তারে কিতা পানিশমেন্ট দেবো হইতো, হে পিছয় গেছে না। তো সকালে আমি উঠতে গেলাম কি পিছয় গিয়া দেখি আহমদ চাচা আর রাহিম খামো লাগি গেছে। আমি গিয়া দেখি তারা খাম শুরু করে দিচ্ছে, এখনও সূর্য মামা বালা করে উঠছে না। আর অত সকাল মানে ঘুম সারে না তেমন, আজকে কষ্ট করে ঘুম সারাইছি। আর গিয়া দেখি পাতি যা থপু আসছে, থপু আওয়ার পরে আস্তে আস্তে সকল আওয়া শুরু হয়েছে। আর আমি ঘুম ছাড়ছেন, আমার আহমদ চাচা ঘুম ছাড়াইছেন আমার ফোন দেয়। আর সাহেবরে ফোন দিতে দিতে অবস্থা খারাপ, ফোন ধরেন না। তার উপরে 500 টাকা জরিমানা ফালাইনি হইব, বুঝছেন নি সাহেব, তুমি 500 টাকা দিবা সবরে খাওয়ার লাগি। এখন আহমদ আর রাহিমে খুদ্দা খুদ্দা দিল, আর বালতি দিয়ে আমি আর থপুই না মাঠের বাইরে না মাটি ফালাইলাম। এর একটু পরেও আইচ্ছেন মিজান চাচা আইচ্ছেন, অপু আইচ্ছে আর আফজল ভাই আইচ্ছেন। আফজল ভাই এইও খাম শুরু করে দিয়েছেন। রাহিম আর আহমদ বেড়াই খুব কষ্ট করছেন, তারা সকাল থেকে লাগাইয়া মানে শুরু থেকে শেষ পর্যন্ত তারা মাটি কুদ্দা দিয়েছেন। আর আমরা সবাই মিল্লা ফালাইছি। পরে আফজল ভাইও কাম করছেন, আফজল ভাইও গা মানে আত লইছেন কুদাল, তাইনও গিয়া কাম করছেন। আর আমরা সকলে মিল্লা যারা যারা বাইরে আসলাম সকলে উড়া দি বালতি দি যে যেটা দি ফারছি মাটি না দূরে ফালাইছি। আর প্রথমে আফজল ভাইও না ফালাইছেন। আর ওখানেও গেছিলো একটু পরে ছোটো ভাই মার যান, তারও কইলাম তুইও লাগবেটা খামো। পরে তারে দিয়েও কিছু মাটি নিয়ে আইলাম, তার লগে আমিও নিলাম। আর ওখানেও যারা যারা আসলা সব তোমরা তো দেখতে পারা সকলেও কাম করা। আর মাঠ প্রত্যেক বছরও আমরাও ঠিক করিলাই। আসলে অনেক মানে কষ্ট হয় পিচটা ঠিক করতে। আমরা অনেকেই আছে বাড়িঘরও আমরা ওলান কাম করি না, জেলা পিছও গিয়া কাম করি। আসলে বাড়িঘরও যদি আমরা কাম করতাম আমরা অনেক দিনে কুটি কুটি আনলাম না, যে কষ্টের কাম গিয়া করি আমরা পিছও। আর সকালে মিল্লা কাম করলে আসলে বেশি কষ্ট হয় না, হাঁটি হাঁটি পাপা কইরা করা যায় আস্তে আস্তে। আর পিচের যে অবস্থা, এই বছর আমরা প্ল্যান করছি যে মাটি এক্সট্রা না দিয়ে আমরা পিচ কুদ্দা মানে পিচ করে দিতাম, এক্সট্রা মাটি দিতাম না। ওই দেখো পিচের যে অবস্থা, আমরা ওখান মানে কিছু কুচ্ছি আর নিচ বাজু আমরা এমনি বাইরিয়া ঠিক করে নিমু, আমরা এবার এক্সট্রা কোনো মাটি দিতাম না। আর লাস্টে ফানি মাইরে আমরা আইমু। আর ফানি আনার লাগে মানে থপু 2 বালতি দুইয়া তো নেওয়া কইরো, তার বলে বেশি শক্তি হয়ে গেছে। সে করে দুইটা দো আমার থাকলে বালতি আর একটা দো, আমি হোকটা দিও আনতে পারবো মানে বালতি তো আর না, এর লাগে হে 2টা দিয়ে আনছে। পরে হে দেখাইলো যে আমার দেখো কি শক্তি, হে কইরো আরও 2টা 3টা দেবো আমার আমি ফার্মো। আর আফজল ভাই লাগিয়ে গেলা ফানি মারা। তার আমরা প্ল্যান করছি যে ফানি মাইরে আজকে আমরা যাই।